ইউটিউবে অ্যালাউ হবে কিনা। ছেলেটা কোথায়? أعوذ بالله كلمات الله التامات من شر ما خلق بسم الله। আজ আমি এসেছি কালো জাদু ও জাদুবিদ্যার দেশে। তারা এই সবের মাধ্যমে শয়তানের কাছে সাহায্য চায়। বুড়ো ধর্মের পৃথিবীর সবচেয়ে বড় জমায়েত আফ্রিকা। পৃথিবীর সবচেয়ে ভয়ানক জাদুগুলো এখানে প্র্যাকটিস করা হয়। বাচ্চাটাকে কবর দিবে, বাচ্চাদের প্রথমে কবর দেওয়া হয় এবং তারপর তাদেরকে জীবন্ত করা হয়, এভাবে ধোঁকা দেয়। পশ্চিম আফ্রিকায় এটা হলো পৃথিবীর জাদুবিদ্যার রাজধানী। এই দেশের নাম বেনিন। ولا يفلح الساحر حيث أتى। তো বেনিনে কালো জাদু এবং কালো বিদ্যার সত্যতাটি আসলে কি? আমরা যখন বেনিনের সবচেয়ে বড় শহর কোটনুর বাজারে প্রবেশ করলাম, আমরা বুঝতে পারলাম যে ক্যামেরা দিয়ে ভিডিও করা নিষেধ এবং এখানকার মানুষ এর খুব বিরোধী। তাই আমরা ফোনে ভিডিও করার চিন্তা করলাম এবং লুকিয়ে রাখার চেষ্টা করলাম। না না, এটা হবে না। কেন? প্রথমে আমরা শহরটির বুড়ো মার্কেটের ভিতরে ঘুরে দেখেছি, যাতে তাদের প্রথাগুলো বুঝতে পারি এবং এই বাজারে কি বিক্রি হয় তা দেখতে পারি। এটাকে বলে বুড়ো মার্কেট। এখানে সবকিছু কালো জাদু এবং জাদুবিদ্যার কাজে ব্যবহার করা হয়। পালক, ছোট সাপ, কুকুরের খুলি, একটা সাপের খুলি। আপনি হেঁটে যেতে যেতে আপনার চারপাশে অনেক মৃত পশু দেখতে পাবেন। এটা কি? এটা ঘোড়ার মাথা। যে সমস্যাগুলো ওষুধে ভালো হয় না সেগুলো এখানে সমাধান করা হয়। গন্ধটা খুবই বাজে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে আছে মানুষের চুল, কবুতর, ইঁদুর, হায়না, এমন আরো অনেক কিছু যা ভাবা যায় না। তারা বলছে হায়নার চামড়া কালো জাদুর জন্য অনেক অনেক শক্তিশালী। এটা কিভাবে ব্যবহার করা হয়? সবখানেই ব্যবহার করা হয়। তারা বলছে তারা জাদুকে ওষুধের মতো ব্যবহার করে থাকে। বেনিনের মানুষ নিয়ে আরো কিছু জানতে এবং এই দেশের বহু কালের দাসপ্রথা সম্পর্কে জানতে আমরা কোটনুর কাছেই একটি গ্রামে ঘুরতে যাব। এটি হলো লেকের উপর একটি আস্ত শহর যার নাম গানভিয়া। শুভ সকাল। এই গ্রামের বাসিন্দারা দাসত্ব থেকে রেহাই পেয়েছে। তারা সবাই মিলে এখানে একটি ভাসমান গ্রাম তৈরি করেছে, যেটি ভেনিস অফ আফ্রিকা নামে খ্যাত। কেবল বোটে করেই কোনো বাড়িতে যাওয়া যায়। ভাবুন, এভাবে বোটে করে স্কুলে অথবা মসজিদে যাওয়া কেমন হবে। দেশটা নাইজেরিয়া থেকে কিছুটা ভিন্ন, তবে বলা যায় নাইজেরিয়ার এই ছোট রূপ। তারা সবকিছু পানিতে করে। তারা যখন পালিয়ে আসে তখন তারা এখানে আশ্রয় নেয় এবং তখন থেকে তারা এখানেই থাকে। প্রায় ৩০০ বছর ধরে এখানেই আছে। পানির উপর তাদের জীবন ধারণ করছে। আমরা সুপার মার্কেটে যাচ্ছি। এটাই প্রথম কাজ যেটি আপনি করবেন। প্রায় ৩৫,০০০ মানুষ এই শহরে বাস করে। এখানে সব রকম অবকাঠামো আছে। কেউ স্কুলের দিকে যাচ্ছে, আবার কেউ মার্কেটে যাচ্ছে, আর কেউ সকাল সকাল আত্মীয়র বাড়িতে বেড়াতে যাচ্ছে। তারা একটি সাধারণ সম্প্রদায়ের মতো জীবনযাপন করে থাকে। আপনি আপনার সন্তানকে কিছু কেনাকাটা করার জন্য দোকানেও পাঠাতে পারেন। সবাই নৌকা করে বিক্রি করে। নৌকাটাই তাদের দোকান। দেখুন, কেউ বিয়েতে যাচ্ছে, কেউ বা আবার কারো মৃত্যুতে শোক পালন করতে যাচ্ছে। তাদের গির্জাও আছে। এখানে তারা বহু প্রজন্ম ধরে আছে। দেখুন, ভাবুন লেকের মধ্যে জমি কিনা। আপনার জমি কোথায়? ওটা লেকের মধ্যে। এটা তাদের অ্যাম্বুলেন্স এবং এটা ক্লিনিক। ও আল্লাহ, এটা পুনর্বাসন কক্ষ। তারা ভাসমান শহরে জন্মেছে।
চলুন পাশের সুপারমার্কেটে ঘুরে আসা যাক। এইগুলো দোকান, ওইখানে একটা ক্যাফেও আছে। আমরা এখন ডাউনটাউনে। ওরা এখানে পানি বিক্রি করছে। আমরা কিছু কলা কিনবো। এখানে সারাদিন ঘুমাতে পারবেন। স্বাগতম। এখানে ম্যাসাজ করে? হ্যাঁ। সত্যি? এখানে এক রুম $12। $12। বেশ চমৎকার। এটা রুমের টয়লেট। তারা বলছে এটা সরাসরি নিচে লেকে চলে যায়। আপনি এখানে ফিশিং করতে পারবেন। বেনিনে ধর্মের হিসাবটা হলো এমন: ৪৫% মানুষ খ্রিস্টান, ২৭% মানুষ মুসলিম, আর বাদবাকিরা বুড়ো ধর্ম অথবা অন্য সব প্রচলিত আফ্রিকান ধর্ম অনুসরণ করে থাকে। ১৭ দশকের শুরুর দিকে ট্রান্স আটলান্টিক কৃতদাস বাণিজ্যের ব্যাপকতার কারণে একসময় এই এলাকাটি পৃথিবী জুড়ে দাসত্বের ভূমি হিসেবে পরিচিত ছিল। ফ্রেঞ্চ হল এর অফিসিয়াল ভাষা। প্রায় ১০০ বছরের অধিক সময় ধরে এটি ফ্রান্সের কলোনি ছিল। এটাই একে প্রতিবেশী দেশ নাইজেরিয়া ও ঘানা থেকে পৃথক করেছে। একসময় ফ্রান্স আফ্রিকার ১৪টি দেশের রিজার্ভ দখল করে রেখেছিল। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী আফ্রিকার দেশগুলোর রিজার্ভ থেকে ফ্রান্স প্রতি বছর প্রফিট এবং রেভিনিউ সহ প্রায় $৫০০ বিলিয়ন নিজের কোষাগারে নিয়ে যেত। আজ বেনিন আফ্রিকার এবং পুরো পৃথিবীর সবচেয়ে গরিব দেশ। এখন আমরা তাদের উৎসবের প্রস্তুতি দেখতে যাব। অনেক টাকা দেওয়ার পর আমরা বাড়িতে ঢোকার এবং ভেতরে চলা অদ্ভুত কাজগুলো দেখার পারমিশন পেলাম। আমরা যে শহরে থাকছি সেখান থেকে ২ ঘন্টা ড্রাইভ করে কাছের একটা গ্রামে এলাম। এখানে আমরা তাদের ট্র্যাডিশনগুলো দেখব এবং ভুডো প্র্যাকটিসগুলো সম্পর্কে জানব। এখানে কিছু ভিন্ন ধর্মী রিচুয়ালস আছে। আমি প্রবেশ করে দেখলাম সবখানে রক্ত ছড়ানো এবং কুকুর রান্না করছে। এটা কি? কুকুর। তারা আমার সামনে একটা কুকুর পুড়াচ্ছে। এটা ভুড়োর জন্য? এটা ভুড়ো রিচুয়ালসের জন্য। এখন আমি আসলে বুঝতে পারছি না কি হচ্ছে। উইদাতে স্বাগতম। এখন আমরা এখানকার ভুড়ো মন্দিরে এসেছি। বিসমিল্লাহ। আমাদের ধর্মযাজকরা এখানে আছে, কিন্তু তিনি হলেন সবচেয়ে বড় যাজক। উনি কি প্রধান? হ্যাঁ। এখন আমরা কিছু বলি দেব শান্তির জন্য। আমাদের এখানে অনেক দেবতা আছে। এখন অনুষ্ঠান শুরু করার জন্য আমাদের প্রধান যাজককে অনুরোধ করব। তারা মুরগিটা হত্যা করেছে এবং এর রক্তের ফোঁটাগুলো তাদের দেবতাদের উপর ফেলেছে। গুরু আপনাকে স্বাগত জানিয়েছে। তারা আপনাকে চেনে। তারা আমাকে স্বাগত জানিয়েছে। হ্যাঁ। সে প্রচুর অ্যালকোহল ঢালছে। আসলে কি হচ্ছে এখানে? বাকি অনুষ্ঠান তারা বাইরে করছে। তীব্রতা বেড়েই যাচ্ছে। ঢোলের শব্দ আরো বাড়ছে।
আমি আগে কখনো এমনটা দেখিনি। কেউ পালাতে চাইলে তারা তাকে আক্রমণ করছে, জাদু থেকে পালাতে চাইলেই তাকে ধরে ফেলছে। তারা তাকে আটকে রাখছে আর পাউডার ছিটাচ্ছে। তারপর তারা ওই বদ্ধ ঘরে ঢুকবে। জানি না তারা সেখানে কি করবে।